মেয়েটি যখন তার হাতের ছোট্ট সোনার দানাটি লোহার পাত্রে রাখল, পরের মুহূর্তেই সেটা 100টি দানায় পরিণত হলো। মায়া তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার দাদার রেখে যাওয়া সেই পুরনো জংধরা পাত্রটি আসলে একটি জাদুকরী গুপ্তধনের ভাণ্ডার। একটু আগেই অভাবের তাড়নায় বাড়িওয়ালা মায়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ঘর ছাড়ার সময় পুরনো সেই লোহার পাত্রে মায়ার হাত কেটে 1 ফোঁটা রক্ত পড়েছিল, আর তাতেই জেগে উঠল কয়েকশো বছরের পুরনো এই জাদুর পাত্র। মায়া পরীক্ষা করার জন্য দুটো খালি প্লাস্টিকের বোতল পাত্রে রাখল, আর চোখের পলকে সেটা 4টি হয়ে গেল। মায়া বুঝতে পারল এই পাত্র দিয়ে যে কোনো জিনিস 1000 গুণ বাড়িয়ে নেওয়া সম্ভব। মায়া দেরি না করে স্তূপাকার প্লাস্টিকের বোতল কপি করে সেগুলো বিক্রি করে 1800 টাকা জোগাড় করল। কিন্তু বোতল বিক্রি করে তো আর কোটিপতি হওয়া যাবে না। তখনই তার মাথায় এলো সোনার কথা। সে সোজা চলে গেল একটি সোনার দোকানে। সেখানে দেখল এক বৃদ্ধ কাকা তার সোনার দানাগুলো 500 টাকা দরে বিক্রি করতে চাইছে, কিন্তু দোকানদার তাকে ঠকাচ্ছে। মায়া এগিয়ে গিয়ে 600 টাকা দরে সেই 3টি সোনার দানা কিনে নিল। এরপর নির্জন এক জায়গায় গিয়ে মায়া সেই সোনার দানাগুলো জাদুর পাত্রে রাখল। 3টি থেকে 6টি, 6টি থেকে 12টি, দেখতে দেখতে পুরো পাত্র সোনায় ভরে গেল। মায়া সেই সোনা নিয়ে যখন এক বড় ডিলারের কাছে গেল, সে ওজনে দেখল পুরো 600 গ্রাম খাঁটি সোনা। মায়া এক নিমেষেই 5,40,000 টাকার মালিক হয়ে গেল। টাকা পেয়ে মায়া এবার পা রাখল অ্যান্টিক বা পুরনো জিনিসের বাজারে, কারণ জাদুর পাত্রটি তাকে সংকেত দিচ্ছিল যে আশেপাশে বড় কোনো গুপ্তধন আছে। একটি সাধারণ পুরনো পিতলের পাত্র দেখে মায়ার জাদুর পাত্রটি কাঁপতে শুরু করলো। মায়া বুঝল এটাই সেই আসল রত্ন। দোকানদার 5000 টাকা দাম চাইলেও মায়া অনেক দরদাম করে মাত্র 500 টাকায় সেটা কিনে নিল। কিন্তু পিতলের সেই পাত্রটি হাতে নিয়ে যখনই মায়া চলে যাচ্ছিল, তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। কি ছিল সেই পিতলের পাত্রে, আর মায়ার এই জাদুর পাত্রের রহস্য কি সবাই জেনে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।